আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো প্রি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ বা কিডনি ট্রান্সপ্লান্ট পূর্ববর্তী প্রস্তুতির কার্যক্রম। আপনারা জানেন এন্ড স্টেজ রিনাল ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগজনিত পার্মানেন্ট কিডনি ড্যামেজের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে হলো একটি ডায়ালাইসিস। এই ডায়ালাইসিস আবার দুই ধরনের হয়ে থাকে, হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আর অপরটি হলো কিডনি ট্রান্সপ্লান্ট। এই কিডনি ট্রান্সপ্লান্টটি হলো সর্বোৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতি। যারা এন্ড স্টেজ রিনাল ডিজিজে রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করতে ইচ্ছুক, আবার অনেকেই ইচ্ছুক নয়। আবার যারা ইচ্ছুক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সবাই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নাও হতে পারেন। তাহলে এই উপযুক্ততা টেস্ট বা পরীক্ষার পদ্ধতির নামই হলো কিডনি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ বা প্রি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ। তাহলে এই পদ্ধতির অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সক্ষমতা। আপনার শারীরিক সক্ষমতার অর্থ হলো আপনার যদি অন্য কোনো দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, যেমন আপনার যদি ক্রনিক হার্ট ফেইলিউর থাকে, আপনার যদি কোনো অ্যাক্টিভ ক্যান্সার থাকে, তাহলে কিন্তু আপনি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নন। আবার আপনি যদি মানসিকভাবে ভারসাম্যহীন হন, অথবা আপনি যদি আপনার দেখভাল অথবা আপনার সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আপনি যদি যথেষ্ট না হন, তাহলেও কিন্তু আপনি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নয়। আবার কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আপনাকে কিন্তু দীর্ঘদিন অনেকগুলো ঔষধ গ্রহণ করতে হবে, যে ওষুধগুলো আপনাকে নিয়মিত গ্রহণ করতে হবে। না করলে আপনার ট্রান্সপ্লান্টেড কিডনিটি রিজেকশন হওয়ার চান্স থাকবে। এবং আপনার যদি এই ধরনের মানসিক প্রস্তুতি থাকে, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি ট্রান্সপ্লান্টের দিকে অগ্রসর হবেন, আদারওয়াইজ আপনার জন্য ট্রান্সপ্লান্ট নয়। এরপর হলো অর্থনৈতিক সক্ষমতা। আপনারা আগেই জেনে ফেলেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও আপনাকে অনেকগুলো ঔষধ দীর্ঘদিন ধরে গ্রহণ করতে হবে, যতদিন পর্যন্ত আপনার এই ট্রান্সপ্লান্টেড কিডনিটি টিকে থাকে বা কাজ করে। অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করলাম এবং আমার চিকিৎসা শেষ হয়ে গেল। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও আপনাকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে, ফলো আপে থাকতে হবে এবং আপনাকে বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে অ্যান্টি রিজেকশন মেডিকেশন, আপনার অ্যান্টি ইনফেকশন মেডিকেশন, এছাড়াও যদি কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয় তার জন্য আলাদা মেডিকেশন। এবং সেই চিকিৎসারও যথেষ্ট ব্যয় রয়েছে, এবং আপনার পক্ষে যদি এই ব্যয় বহন করা সক্ষম হয়, তাহলে শুধুমাত্র আপনি কিডনি ট্রান্সপ্লান্টের দিকে অগ্রসর হবেন। এরপর আপনি যদি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সক্ষমতায় পাশ করে যান, এর পরবর্তী ধাপ হলো আপনার কতগুলো রক্ত পরীক্ষা করা। এর মধ্যে প্রথম পরীক্ষাটা হলো রক্তের গ্রুপ নির্ণয় করা। আপনারা জানেন বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ রয়েছে, এর মধ্যে সবচেয়ে পপুলার হলো এবিও ব্লাড গ্রুপ এবং আরএস টাইপিং। এবিও ব্লাড গ্রুপের মধ্যে রয়েছে ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি অ্যান্ড ব্লাড গ্রুপ ও। তাহলে এই এবিও ব্লাড গ্রুপটি ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আরএস টাইপিং যেখানে পজিটিভ বা নেগেটিভ, যেটি ট্রান্সপ্লান্টের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়। তাহলে আপনি যদি ট্রান্সপ্লান্ট গ্রহণ করতে চান, তাহলে যিনি আপনাকে কিডনি দান করবেন তিনি হলেন আপনার ডোনর, আর আপনি হলেন রেসিপিয়েন্ট। তাহলে এই রেসিপিয়েন্ট এবং ডোনরের ব্লাড গ্রুপ যদি মিল হয়, তাহলেই সেক্ষেত্রেই একটি সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব। আবার ব্যতিক্রমী ক্ষেত্রে ব্লাড গ্রুপ না মিললেও ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তার মধ্যে একটি পদ্ধতিকে বলা হয় পেয়ার্ড এক্সচেঞ্জ বা সোয়াপিং, যেটি আমাদের দেশে অলমোস্ট অসম্ভব আমাদের দেশের আইন অনুযায়ী। আর অন্যটি হলো ডিসেন্সিটাইজেশন প্রোটোকল। আবার বিভিন্ন আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এই ডিসেন্সিটাইজেশন প্রোটোকলগুলো বিভিন্নভাবে পরিচালিত হয়, যেমন প্লাজমা এক্সচেঞ্জ। কিন্তু আপনাদেরকে জানতে হবে যে এই প্লাজমা এক্সচেঞ্জ কিন্তু সম্পূর্ণরূপে ডিসেন্সিটাইজ করতে পারে না, এবং সেক্ষেত্রে আপনার ট্রান্সপ্লান্ট রিজেকশনের রিস্ক প্রায় 50% বা 50 ভাগ। তাহলে ডিসেন্সিটাইজেশন প্রোটোকল যেটি সবচেয়ে গ্রহণযোগ্য বা যেটি সবচেয়ে কার্যকরী, সেটিকে বলা হয় ইমিউনো অ্যাবজর্পশন, কিন্তু এটি সব দেশে অ্যাভেলেবল না এবং অত্যন্ত ব্যয়বহুল। এবং নর্থ আমেরিকাতে শুধুমাত্র কানাডার সেন্ট মাইকেল হসপিটালেই এই ইমিউনো অ্যাবজর্পশন পদ্ধতিটি চালু রয়েছে। এবং সৌভাগ্যবশত আমার সুযোগ হয়েছে এই হাসপাতালটিতে 1 বছর কাজ করার এবং কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার। কাজেই ডিসেন্সিটাইজেশন প্রোটোকল শুধুমাত্র তখনই 100%
সাকসেসফুল যদি কোথাও এই ইমিউনো অ্যাডজাপশন প্রোটোকলটি চালু থাকে, অন্যথায় আপনাকে ব্লাড গ্রুপ মিলিয়েই ট্রান্সপ্লান্ট গ্রহণ করতে হবে। এর পরবর্তী টেস্টটি হলো HLA টাইপিং বা টিস্যু টাইপিং। আপনারা জানেন যে আমাদের যে জেনেটিক স্ট্রাকচার বা আমাদের যে বংশগতির যে ধারক এবং বাহক যে জিন, সেটি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় এবং ভিন্ন হয়। শুধুমাত্র কনজয়েন্ট টুইন বা যদি যমজ শিশু হয় বা যমজ ভাই বোন হয়, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি 100% মেলার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এটি 100% মিল প্রায় অসম্ভব। কিন্তু কিছু মিল সাধারণত পাওয়া যায়। যদি এই মিলটা 50%-এর বেশি হয় তাহলেই একটি সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব। কিন্তু এই মিলের পরিমাণ যত কম হবে আপনার কিন্তু রিজেকশনের চান্সও তত বেশি হবে এবং আপনার তত বেশি ইমিউনোসাপ্রেসিভ বা অ্যান্টি রিজেকশন মেডিকেশন গ্রহণ করতে হবে, যেটিও আপনার জন্য আউটকাম ভালো হওয়ার কথা নয়। তাহলে আপনাকে যাদের সঙ্গে ব্লাড গ্রুপ মিলে, যে ডোনারের সঙ্গে আপনার ব্লাড গ্রুপ মিলে, তাদের থেকে কিডনি গ্রহণ করাটাই হবে আপনার জন্য একটি উত্তম কিডনি ট্রান্সপ্লান্ট পদ্ধতি। এর পরের টেস্টটি হলো ক্রস ম্যাচ। ক্রস ম্যাচ হলো এমন একটি পদ্ধতি যেখানে দেখা হয় যে যিনি কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করবেন তার রক্তের মধ্যে যিনি কিডনি দান করবেন তার সেলের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি রয়েছে কিনা, এবং এই টেস্টের উপর ভিত্তি করে এই টেস্টটিকে পজিটিভ এবং নেগেটিভ হিসেবে ইন্টারপ্রিটেড করা হয়। যদি টেস্টটি পজিটিভ হয় অথবা যদি ক্রস ম্যাচ পজিটিভ হয়, তার মানে হলো যে রিসিপিয়েন্টের ব্লাডে ডোনারের এগেনস্টে অ্যান্টিবডি রয়েছে এবং এই অ্যান্টিবডি ডোনারের কিডনিকেও ডিস্ট্রয় করতে পারবে এবং সেক্ষেত্রে অ্যাকিউট রিজেকশন বা হাইপার অ্যাকিউট বা ট্রান্সপ্লান্ট করার সাথে সাথেই ট্রান্সপ্লান্টেড কিডনিটি রিজেকশন হওয়ার চান্স রয়েছে। তাহলে এগুলোই হলো বেসিক আইডিয়া বা প্রাথমিক ধারণা কিডনি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ সম্পর্কে। আশা করছি এই তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হবেন এবং যারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে ইচ্ছুক তাদের এই আলোচনাটি তাদের জন্য উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।